সি ভাষার উপরে কিছু প্রশ্ন ও উত্তরের ভিডিও দিলাম। ছাত্রছাত্রীরা ভিডিও দেখে উত্তর মুখস্থ করবে। এগুলো পরীক্ষা আসার মতো খুবই কমন। ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা। এখানে কিছু সৃজনশীল প্রশ্নের খর কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আসলাম। আশা করি তোমাদের উপকার হবে। প্রথম প্রশ্ন, সি ভাষা মধ্যম স্তরের ভাষা ব্যাখ্যা করো। উত্তর, সি প্রোগ্রামিং ভাষা উচ্চ স্তরের ভাষার মতো সহজবোধ্য এবং নিম্ন স্তরের ভাষার মতো কম্পিউটারে হার্ডওয়্যার বা মেমোরি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। তাই সি ভাষাকে মধ্যম স্তরের ভাষাও বলা হয়। পরের প্রশ্ন, ডিবাগিং ব্যাখ্যা করো বা ডিবাগিং কি? কোনো প্রোগ্রামের ভুল খুঁজে বের করে তা সংশোধন করার পদ্ধতিকেই ডিবাগিং বলা হয়। পরের প্রশ্ন, সি প্রোগ্রামের শেষ লাইনে রিটার্ন 0 লেখার যৌক্তিকতা ব্যাখ্যা করো। উত্তর, কম্পিউটার বিজ্ঞানের প্রচলিত নিয়ম অনুযায়ী যদি একটি প্রোগ্রাম কোনো সমস্যা ছাড়াই সফলভাবে শেষ হয় তবে সেটি অপারেটিং সিস্টেমকে 0 প্রদান করে। সি প্রোগ্রামে আমরা সাধারণত লিখি আইএনটি মেইন ফাংশন। এখানে আইএনটি হলো এই ফাংশনটি কাজ শেষে একটি পূর্ণ সংখ্যা রিটার্ন করবে। যেহেতু আমরা ফাংশনটি আইএনটি হিসেবে শুরু করেছি তাই নিয়ম অনুযায়ী শেষে একটি সংখ্যা 0 রিটার্ন করা জরুরি। সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো। সি একটি কেস সেন্সিটিভ ভাষা। এর মানে হলো সি ল্যাঙ্গুয়েজে বড় হাতের অক্ষর আপার কেস এবং ছোট হাতের অক্ষর বা লোয়ার কেস সম্পূর্ণ আলাদা হিসাবে গণ্য করা হয়। সহজভাবে বললে সি কম্পাইলারের কাছে বড় হাতের এ এবং ছোট হাতের এ এক জিনিস নয়। সি ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয়? সি ভাষায় ফাংশন ব্যবহার করার প্রধান কারণ হল প্রোগ্রামকে ছোট, সুশৃঙ্খল ও পুনঃব্যবহারযোগ্য অংশে ভাগ করা। পরের প্রশ্ন, স্ক্যানএফ %d %a %b ব্যাখ্যা করো। উত্তর হল স্ক্যানএফ %d %d, %a, %b ইউজারের নিকট থেকে দুইটি পূর্ণ সংখ্যা পড়ে এবং a ও b নামক ভেরিয়েবলে জমা রাখে। পরের প্রশ্ন, আইএনটি মার্ক 3-4 ব্যাখ্যা করো। উত্তর হলো মার্ক 3-4 হলো 3 রো এবং 4 কলামের 2D পূর্ণ সংখ্যা অ্যারে। 2D হলো দ্বিমাত্রিক পূর্ণ সংখ্যা অ্যারে। এটি সাধারণত টেবিল বা ম্যাট্রিক্সের মতো ডেটা সংরক্ষণ করতে পারে। সি ভাষায় পূর্ব থেকে তৈরি করা ফাংশন কি ব্যাখ্যা করো। উত্তর, সি ভাষায় যে ফাংশনগুলো কম্পাইলারের সাথে আগে থেকে তৈরি করে দেওয়া থাকে এবং সরাসরি ব্যবহার করা যায় সেগুলোকে বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন বলা হয়। যেমন প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, স্কোয়ার রুট ফাংশন সবই পূর্ব থেকে তৈরি করা ফাংশন। এই ফাংশনগুলোর কোড আমাদের নতুন করে লিখতে হয় না, শুধু সংশ্লিষ্ট হেডার ফাইলটি প্রোগ্রামের শুরুতে যুক্ত করলেই এগুলো কাজ করা শুরু করে। কিওয়ার্ড কি? উত্তর হলো সি ভাষায় কিওয়ার্ড হলো কিছু সংরক্ষিত বা স্পেশাল শব্দ যেগুলোর বিশেষ অর্থ কম্পাইলারের কাছে আগে থেকেই নির্ধারণ করা থাকে। সহজ কথায় এই শব্দগুলো সি প্রোগ্রামের মৌলিক অংশ যা নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ করা। 32টি কিওয়ার্ড রয়েছে সি ভাষাতে।
প্রত্যেক প্রোগ্রামের 3টি অংশ থাকে, অংশগুলো কি কি? উত্তর ইনপুট, প্রসেস, আউটপুট। এভাবে প্রতিটি প্রোগ্রাম ডেটা নেয়, কাজ করে এবং ফলাফল দেয়।